কোনো ছেলেরা যদি ভাবছেন যে আমরা দীর্ঘদিন করব না, নিজেদেরকে হেলদি রাখবো, তাহলে কিন্তু আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করতে চলেছেন। এমন না যে সব পুরুষেরাই নিজেদের হেলদি রাখতে চাইছে, অনেক পুরুষেরা আছে যাদের ইচ্ছা আছে, যারা করতে চাইছে, কিন্তু তাদের বউয়েরা দিচ্ছে না, তারাও কিন্তু নিজেদের অনেক ক্ষতি করে ফেলছে। একটা ছেলে যতদিন না অ্যাক্টিভিটির টেস্ট বোঝে ততদিন তার শরীরের কোনো ক্ষতি হয় না, কিন্তু যখনই সে এটা টেস্ট বুঝে যায় তখনই কিন্তু তার শরীরে হরমোন লেভেল অনেক বেড়ে যায়। যতদিন একটা ছেলে বিয়ে না করে, এইসবের টেস্ট না বোঝে, ততদিন তার শরীরের কোনো প্রবলেম হয় না। কিন্তু যখনই সে বিয়ে করে ফেলে, এইসবের টেস্ট বুঝে, তখন যদি তারা এইসব অ্যাক্টিভিটির থেকে বিরত থাকে, তাহলে কিন্তু তাদের শরীরের অনেক ক্ষতি হয়। শরীরের সাথে সাথে তাদের মেন্টালি এবং ইমোশনালি অনেক পরিবর্তন চলে আসে। অনেক ছেলেরা ভাবছে আমরা রেগুলার করব না, বা অনেক দিন মাসের পর মাস বন্ধ করছে, 6 মাস পরে হয়তো একদিন অ্যাক্টিভিটিতে ইনভলভ হচ্ছে। আবার অনেক সময় তাদের বউরাও তাদেরকে দিচ্ছে না, তাদের জেদটা এতই বেড়ে যাচ্ছে যে তারা ভাবছে আমরা দেবই না। এতে ছেলেদের যে শারীরিক, ইমোশন আর মেন্টালি কি কি ক্ষতি হয়, আজকে আমি ভিডিওতে পুরোপুরি ভাবে বলতে চলেছি। ছেলে হোক বা মেয়ে হোক, যখন কোনো কিছু তার অভ্যাসে পরিণত হয়ে যায়, সেটা ছাড়লে তার অনেকটা পরিবর্তন আসে শারীরিক দিক দিয়ে। কোনো অভ্যাস যদি হট করে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার মধ্যে চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, প্রত্যাখ্যানের অনুভূতি, আত্মসম্মানের হ্রাস এবং রাগের সৃষ্টি হয়। শারীরিকভাবে অ্যাক্টিভিটি শরীরকে অনেক অ্যাক্টিভ করে রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে, হরমোনের লেভেলকে ধরে রাখে, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে, হার্টের মধ্যে রোগের প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। যেহেতু এটা একটা এক্সারসাইজ, সেহেতু এটা কিন্তু শরীরের অনেক রোগ প্রতিরোধ করে। যদি দীর্ঘদিন না করে, তাহলে শারীরিকভাবে, মানসিকভাবে অনেক দুর্বল হয়ে যেতে পারে, হার্ট আর প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়ে যেতে পারে। তার সাথে সাথে উচ্চ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। মিলনের অভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যেতে পারে, দুইজনের মধ্যে বিশ্বাস হারিয়ে যেতে পারে, অনেক সময় বিশ্বাস ভাঙার ফলে এমনকি বিয়েও ভেঙে যেতে পারে। যৌন মিলন ছেলেদের মানসিক চাপকে কমায়, নিজেকে সবসময় একাকিত্ব ফিল করবে, ঘনিষ্ঠ যোগ ও তৃপ্তির অভাবে বিচ্ছিন্নতা ও হতাশার অনুভব করবে। বারবার বউয়ের কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার কারণে পুরুষের নিজেদের আত্মসম্মানে আঘাত লাগে, নিজেকে বারবার লজ্জিত অনুভব করে, আর নিজেকে বউয়ের কাছে সবসময় মূল্যহীন বোধ করে। অতৃপ্ত ও অপূর্ণ মিলনের ফলে পার্টনারের প্রতি বারবার বিরক্ত বোধ হয় ও অনেক রাগের সৃষ্টি হয়। সেটা শুধুমাত্র পার্টনারের সাথে না, তার সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, এমনকি তার কর্মক্ষেত্রেও অনেক প্রভাব ফেলে, লাইফের মধ্যেও অনেক প্রভাব ফেলে। সে বাইরে কারোর সাথে ঠিকঠাক কথা বলতে চায় না, কথা বলতে পারেও না, নিজেকে সবসময় একাকিত্ব করে রাখে। দেখুন, একটা পুরুষ মানুষ যদি বিয়ের পরে দীর্ঘদিন এই অ্যাক্টিভিটি না করে, তাহলে কিন্তু তার শরীরের অনেক ক্ষতি করে ফেলে, তার হরমোন অ্যাক্টিভ হয়ে যায়। আর দীর্ঘদিন যদি তাকে এটার থেকে বিরত রাখা হয়, না করতে দেওয়া হয়, তাহলে তার রোগ তো বাড়বেই। কারণ এই মিলন, এই অ্যাক্টিভিটি শরীরের অনেক রোগ প্রতিরোধ করে রাখে আর শরীরে অ্যান্টিবডির স্তরকে বাড়িয়ে তোলে। তার সাথে সাথে রক্তচাপকেও নিম্ন করে রাখে, আর শরীরে রক্তচাপ ঠিক থাকলে হার্টেরও কোনো সমস্যা হয় না। কারণ উচ্চ রক্তচাপ আর হার্টের মধ্যে সংযোগ আছে, উচ্চ রক্তচাপ বাড়লে হার্টের সমস্যা হওয়ার অনেক চান্সেস থাকে। গবেষণা করে দেখা গেছে কম রিলেশনের ফলে প্রোস্টেটের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, হরমোনের ডিসব্যালেন্সের মতন রোগের সৃষ্টি হয়। মিলন কম হওয়ার কারণে কিছু দাম্পত্য জীবনে দূরত্ব বেড়ে যায়, দুইজন দুইজনের কাছাকাছি না আসার কারণে দুইজনের প্রতি দুইজনের বিশ্বাস একদম হারিয়ে যায়। অনেক সময় এই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই যৌন মিলন। তাই যদি আপনি ভাবছেন যে দীর্ঘদিন আমরা মিলন করব না, নিজেদেরকে হেলদি রাখবো, হেলদি তো রাখতে পারবেনই না, উল্টে নিজেদের শরীরের অনেক ক্ষতি করে ফেলছেন।